উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রচারণা চালাচ্ছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সকাল থেকে নির্বাচন আচরণ বিধি মেনে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন তারা, আর প্রার্থীদের সাদরে গ্রহণ করে নিচ্ছে ভোটাররা। ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীরা জানান, যারা শিক্ষার্থীদের অধিকার ও আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবে তাদের ভোট দিয়ে জয়যুক্ত করা হবে। সেই সাথে প্রার্থীদের ইশতেহার কেমন চমক থাকছে সে বিষয়েও নজর রাখছেন বলে জানান ভোটাররা। এদিকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা ও নির্বাচন কমিশনের একপাক্ষিক আচরণের অভিযোগ করছেন কিছু প্রার্থী। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রাকিব, ডাকসু নির্বাচন নিয়ে ভোটাররা কি বলছেন এবং সেই সাথে প্রার্থীরা এ বিষয়ে কি জানাচ্ছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, শিবিরের কিন্তু আজকে একটি যে নেতা যে গণধর্ষণের যে বিষয়টি জানিয়েছিলেন নারী শিক্ষার্থীকে, সেই প্রতিবাদে কিন্তু ছাত্র দল থেকে কিন্তু একটি প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল এবং সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়, কেননা এই ধরনের বক্তব্যকে আসলে বিশ্ববিদ্যালয়ের যে নারীদের প্রতি একটা অসহনশীলতা দেখাচ্ছে। এবং জানেন যে এখানে বিক্ষুব্ধ যারা রয়েছে তারা বলেছেন যে গণধর্ষণের প্রকাশ্যে এমন কুরুচিপূর্ণ হুমকি কেউ কিন্তু তারা ধিক্কারে জানিয়েছে। এছাড়া এখানে কিন্তু ডাকসু নির্বাচনে ঘিরে প্রচারণা ব্যাপক দেখা যাচ্ছে এবং তারা যারা প্রার্থী রয়েছেন তারা দাঁড়ে দাঁড়ে কিন্তু যে শিক্ষার্থীদের মাঝে যাচ্ছেন এবং তাদের ভোট চাচ্ছেন এবং তাদের যে ইশতেহার রয়েছে বা তাদের প্রতিশ্রুতির কথা কিন্তু তুলে ধরছেন এবং তাদেরকে সাদরে গ্রহণ করছে ভোটাররা। এবং ভোটাররা বলছেন যে একজন শিক্ষার্থী বান্ধব নেতাকেই কিন্তু বেছে নিতে চান তারা। তো ডাকসু নির্বাচন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।